ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা প্রায় ৩.৫ বিলিয়নের মতো আমদানি করি। তো এটি আমাদের একটা বৃহৎ বাণিজ্যিক অংশীদার, সিঙ্গেল দেশ হিসাবে, একক দেশ হিসাবে বৃহত্তম দেশ। তো সেই দেশের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আগামী দিনে বিনিয়োগের সম্পর্ক, আমাদের এখানকার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য তাদের সহযোগিতার বিষয়, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে দুই দেশের মধ্যে। এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলাপ হয়েছে। 9 ফেব্রুয়ারি যে চুক্তিটা, বাণিজ্য চুক্তিটা হলো, সেটা অন্তর্বর্তী সরকারের সময় হলো। আপনার সাথে প্রথম বৈঠক রাষ্ট্রপতির, এই বিষয়ে কি আলোচনা হলো বা আলোচনা হলো কি হবে এই চুক্তি? না, এটা নিয়ে এমন বিশেষ কোনো কথা হয়নি। এটি তো হয়েছে 9 তারিখ স্বাক্ষর হয়েছে, এটি নিয়ে আর আলাদা করে কোনো আলাপ হয়নি। এটি নিয়ে কোনো আলাপ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী যে কংগ্রাচুলেশন লেটার দিয়েছিলেন ট্রাম্প, সেখানে বলেছিল যে বাণিজ্য চুক্তি প্লাস সামরিক যেসব বিষয় আছে এগুলো যাতে মেনে চলে বাংলাদেশে, সেই বিষয়টা এখানে আলোচনা হচ্ছে কিনা, এবং এই চুক্তি নিয়ে আপনার এক ধরনের সমালোচনা আছে বাংলাদেশে, এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি হয়েছে, এই বিষয়টা আছে, সেটা নিয়ে আপনার কি আলোচনা? এই চুক্তির বিষয়টি আজকে আলোচনার বিষয় হিসাবে আসেনি। আর সামরিক বিষয় তো বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় না। মাননীয় মন্ত্রী, একটু জিজ্ঞেস করছি, সেদিনে জিজ্ঞেস করেছিলাম আপনাকে, আবার একটু কাইন্ডলি করি। আপনি যদিও বলছেন যে এই বিষয়ে আপনাকে জোর করতে নেই প্রশ্ন, কিন্তু তারপরও আমরা করছি, দেশে সরকারের পদক্ষেপ কি থাকবে, আপনি কি পদক্ষেপ নেবেন? পরবর্তী চুক্তিটা যাচাই বাছাই কতদিন লাগবে, করবেন কি করবেন? চুক্তি তো স্বাক্ষর একটা হয়েছে, সেই চুক্তিটি বলবৎ হওয়ার জন্য কিছু ফর্মালাইজেশনের প্রক্রিয়া আছে। আর চুক্তি, যে কোনো একটা চুক্তিতেই, সাধারণভাবে আমি বলছি, যে কোনো একটা চুক্তিতে দুটো পক্ষ থাকে এবং দুই পক্ষেরই কিছু চাওয়া থাকে। কয়েকটি ধারা এক পক্ষের খুব অনুকূলে হয়, আরো কয়েকটি ধারা আরেক পক্ষের খুব অনুকূলে হয়, এবং দুই পক্ষই চেষ্টা করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এমন একটি জায়গায় পৌঁছাতে যেখানে উভয়ের জন্য একটা উইন উইন সিচুয়েশন হয়। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারব। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি না। এটি একটা চুক্তি হয়েছে, এটি একটি বাস্তবতা। আমরা আজকের দিনে এই পর্যন্তই থাকি। নির্দিষ্ট করে চুক্তির কথা বলিনি। আমি যেটা বলেছিলাম সেটি হলো যে আমেরিকান উচ্চ আদালতে টেরিফের যে ধারাটি, ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের যে ধারায় টেরিফ ধার্য করা হয়েছিল, সেই ধারা এই টেরিফ ধার্য করাকে সমর্থন করে না বলার পরে পরিস্থিতিটা বিকাশমান, ইভলভিং। বিকাশমান পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, এটি ছিল আমার কথা। আপনারা আমার একটা অনুরোধ, আমার সাথে যে কথাগুলি হয় আপনারা তো সবাই রেকর্ড করেন, তাই না? সুতরাং পত্রিকায় লেখার আগে রেকর্ডটা বাজিয়ে যেটি বলেছি সেই কথাটা লিখলেই হয়, আর কোনো কথা থাকে না। চুক্তি তো একটা হয়েছে, এখানে তো সিদ্ধান্তের কিছু নাই। এই চুক্তি তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে চুক্তি হয়েছে, এটা তো রাষ্ট্রীয় চুক্তি। সুতরাং এই চুক্তিতে যদি আপনারা কোনো কিছু দেখেন, খারাপ দেখেন, সেটা আমাদের কাছে উত্থাপন করবেন। আমরাও দেখছি, আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। আর আরেকটা জিনিস আমি বলি, কোন চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে, এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। এজন্য আমার অনুরোধ হচ্ছে, এটি নিয়ে এত উদ্বিগ্ন হবেন না দয়া করে। আমি যতটুকু বলেছি ততটুকুই বলেছি। এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবেন বিষয়টি। হ্যাঁ, কিন্তু এটি নিয়ে কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক আছে, আমরা তো সবসময় অনুরোধ করব যেন আমাদের ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা এবং তাদের দেশের ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা যেন স্বচ্ছন্দে
সহজভাবে দুই দেশে আসা যাওয়া করতে পারে, এটির মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এটির অনুরোধ তো আমাদের সবসময় থাকবে। আজকেও কি অনুরোধ? না, এই নিয়ে আলাপ হয়নি। নতুন সরকারের সাথে ওনাদের কাজ কন্টিনিউ কাজ করবে এরকম একটা নিশ্চয়ই তো আপনার হইবে। হ্যাঁ, সেটা তারা নিশ্চিত করেছেন যে তারা নতুন সরকারের সাথে কাজ করতে চান। তারা আগামী দিনে কিভাবে আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে, বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে ইত্যাদি আলাপ। একটা প্রতিবন্ধকতা বলা যাবে? আমাদের